দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে ধরে যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করা শুরু করেছেন, যেটি নজিরবিহীন, অভূতপূর্ব। এবং উনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। আমরা দেখেছি আজকে ডিসি কনফারেন্স চলছে গত কয়েকদিন ধরে, সেখানেও কিন্তু আমাদের জেলা প্রশাসক যারা রয়েছেন মাঠ পর্যায়ের, ওনাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে কিভাবে সরকারের নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন পরে আমরা দেখেছি এত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে আমাদের সংসদের সরকারি দলের সদস্যরা, বিরোধী দলের সদস্যরা মন খুলে খোলা মনে আলাপ আলোচনা করছেন। আমাদের যার যার এলাকার সমস্যাগুলো কী, সেগুলোর সমাধান কী, সেখানে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রতিটি রাজনৈতিক দলের সহাবস্থান, সাম্যাবস্থা, এটি কিন্তু আগামীর বাংলাদেশকে ধারণ করবে। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত, ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে আমাদের প্রতিটি পলিসি একদিকে যেমন কার্যকর হচ্ছে, তেমনি নির্বাচনে গণমানুষের যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু প্রতিপালন হওয়া শুরু করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর সমাধান হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে, এমন রাজনীতি, এমনভাবে দেশটাকে বিনির্মাণ করা যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি, সেটা কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সঙ্গত, সেটা পক্ষে আমরা সবাই মিলে একসাথে অবস্থান নিই। আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যেটা দেখেছি, সেই যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতি, এই যে সহাবস্থান, এটি হোক আগামীর বাংলাদেশের পথ চলা।